মানুষ সবাই থাকে দৌড়ের উপরে। দেখেন না, বাজারে দেখতে গেলে পারে দেখা যায় যে একটা জিনিস আমি নেব, একটা প্রোডাক্ট আমি ব্যবহার করব, কোম্পানির অভাব নাই। সাধারণ একটা মেরিল কিনতে গেলে হাজার হাজার কোম্পানি। আবার দেখা যায় যারা অন্য জিনিস কেনেন, ওষুধ কিনতে যান, কোম্পানির অভাব নেই। ডাক্তার লিখছে একটা, ওষুধও এক, কাজও এক, কোম্পানি আলাদা। বলতেছিলাম সবাই দৌড়ের উপরে আছে। এই যে এতগুলো ভিন্নতা আজকে দুনিয়ার বুকে, আর কারণটা কি? একমাত্র কারণ হচ্ছে দৌড়। আবার দেখেন সার কিনতে যান, বীজ কিনতে যান, এই বীজটা, এই বীজ ভালো, এই বীজটা এই কোম্পানির না, এই কোম্পানির বীজ ভালো, এই কোম্পানির বীজ দিয়ে আমার জমিনের ক্ষেতের পোকা মরতেছে না, আর এক কোম্পানিটা নিতে হবে। আরেকজন বলতেছে ভাই আপনি কি দিচ্ছেন, যা যে দুইটাই দিচ্ছেন, পোকা কি মরবে নাকি? আপনি অমুক কোম্পানিটা নিয়ে দেখেন, ওটা আরো ভালো। কথা কি বাস্তব? কথাগুলো কিন্তু একদম হুবহু বাস্তব কথাগুলো বলতেছে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার বুকে লক্ষ্য করে দেখেন, একটা কোম্পানি কিন্তু আরেকটা কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা দিয়ে কিন্তু দৌড়ের উপরে আছে। একটা ওষুধ কোম্পানির স্কয়ার কোম্পানি যেইভাবে দৌড়ায়, আবার দেখা যায় সাথে মেক্সিকো কোম্পানি আবার তার থেকেও বেশি দৌড়ের উপর থাকতে চায়। সুতরাং তারা লোক লাগায়া কিন্তু সবাই কিন্তু একটাই চিন্তায় আছে, কিভাবে আমরা নাম্বার 1 হতে পারি। আমাদের এলাকার ভিতরে একসাথে বসবাস করি, কিন্তু দেখা যায় আমার পাশে আমার ভাইটা কিন্তু অল্প কিছুদিনের মধ্যে বড়লোক হয়ে গেছে। আমার মাথায় এইটা চিন্তায় আসে না, কিভাবে সে এত তাড়াতাড়ি বড়লোক হইল। আমি নিজে সহ্য করতে পারি না, কিন্তু আমিও কিন্তু ওই পন্থা অবলম্বন করি, কিভাবে নিজে তার আমার ভাইয়ের থেকে বেশি বড়লোক হতে পারি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, দুনিয়ার সব মানুষ আছে দৌড়ের উপরে, প্রতিযোগিতার উপরে, কে কাকে হার মানাই। সবাই চিন্তায় আছে, 1 নাম্বার শীর্ষে আমাদের নামটা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মুসলমান, তোমরা তো দুনিয়ার বুকে দৌড়াইতেছো, তোমরা কোন দিকে দৌড়াও? তোমরা তো দুনিয়া কামাইয়ের জন্য দৌড়াইতেছো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করে দিলাম, দুনিয়ার দিকে না দৌড়ায় একবার আমার রহমতের দিকে দৌড় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও দুনিয়ার বান্দারা তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিন, আমি আল্লাহর মাগফিরাতের দিকে, আমি আল্লাহর ক্ষমার দিকে, ওয়া জান্নাতুন, এবং আমার জান্নাতের দিকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে সাধারণভাবে বানাই নাই, এই জান্নাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছি আর এত বড় করে বানাইছি। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাতটা হচ্ছে তোমাদের পৃথিবী আর আসমান, তোমাদের জমিন আর আসমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে এত বড় জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিব? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, যারা হবে আর যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুত্তাকি বান্দাদেরকে আল্লাহর জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ
রব্বুল আলামিন কত সুন্দর করে বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও বান্দারা তোমরা দৌড়াও আমার জান্নাতের দিকে, আমার মাগফিরাতের দিকে। কিন্তু দুনিয়াবি বিষয় নিয়ে জানলে তোমরা এমপি মন্ত্রীর দিকে দৌড়াও, জানলে তোমরা জমি কেনার দিকে দৌড়াও, জানলে তোমরা তোমাদের কোম্পানিকে বেশি আর প্রফুল্ল করার জন্য দৌড়াও, ঠিক তদ্রূপ ভাবে তোমরা কিন্তু প্রতিযোগিতা করো আমলের ক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে তিনি বর্ণনা করেন, আল-বাদিরু বিল আ'মাল, ও দুনিয়ার মুসলমান তোমরা আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। তোমরা দেখতেছো তোমার এক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার অন্তরে কি একটু মায়া হয় না? তোমার ভাই নামাজ পড়ে আর তুমি নামাজ পড়ো না। তোমার ভাই হজ করতে যায় আর তুমি টাকাগুলো ব্যাংকে রেখে সুদী কারবারিতে লিপ্ত হয়ে যাও। তোমার অন্তরের ভিতরে কি একটু অনুশোচনা আসে না যে হজ তোমার উপরেও ফরজ হয়েছে, তোমার ভাইয়ের উপরেও ফরজ হয়েছে? তোমার জাতি ভাই হজ করতে যায় আর তুমি সেই হজের টাকা দিয়ে ব্যাংকে রেখে সুদী কারবারিতে লেনদেন করো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল তো এই জন্যই বলেছেন, ও দুনিয়ার মুসলমান তোমরা দৌড়াও কোন দিকে? তোমাদের দৌড়াইতে হবে বাতিলু বিল আমাল, তোমাদের নেকির কাজের দিকে দৌড়াইতে হবে। কেমন ভাবে দৌড়াইবে? কেন দৌড়াইবে ও দুনিয়ার মুসলমান? কারণ আল্লাহর হাবিব বলে দিয়েছেন একটা সময় এমন আসবে যেই সময়টা হবে রাত্র যেমন অন্ধকারে ছেয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে ওই সময়টাও শুধু জাহিলিয়াতের যুগের মতো অন্ধকারে ছেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যে রাত্র যেমন সূর্য অংশ যেমন আস্তে আস্তে অন্ধকার বেড়ে যায়, রাত্র যত গভীর হবে অন্ধকার তত গভীর হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন ঠিক তদ্রূপ ভাবে এই দুনিয়াতে ফিতনা ফাসাদ দিয়ে ওইরকম ভাবে ছেয়ে যাবে রাতের অন্ধকারের ন্যায়। আল্লাহর হাবিব বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবদিনাহু বিআদিন মিনাদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান, এমন একটা সময় আসবে যে মুসলমানরা সকালে থাকবে মুমিন, ওয়া ইউমসি কাফিরান, আবার বিকালে সে কাফের হয়ে যাবে। বরঞ্চ ওই জামানাটা এমন হবে যে জামানার ভিতরে সকালে ঈমান নিয়ে থাকবে অথচ বিকালে তার ঈমান হারা হয়ে যাবে। ওই জামানা কিন্তু আমাদের কাছে আর বেশি দূরে নাই। বর্তমান জামানার দিকে লক্ষ্য করলে দেখা যায় প্রায় ওই জামানা আমরা পেয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব তিনি বলেন, ওয়াইমসি মুমিনান, এবং মানুষ বিকালে মুমিন থাকবে, ওয়াইসবিহু কাফিরান, আবার সকালবেলা হতে হতে ওই ব্যক্তিটা কিন্তু কাফের হয়ে যাবে। ইয়াবদিনাহু বিআদিন মিনাদ দুনিয়া, দুনিয়াকে তারা দুনিয়ার সামান্য বস্তুর বিনিময়ে তাদের মূল্যবান সম্পদে ঈমানকে তারা বিক্রি করে ফেলবে। মুসলমান ভাই বোনেরা, এই কথাটা কিন্তু আমার এই কথা বলেছেন আমার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন। এই জন্যই তো আল্লাহর হাবিব বলেন যে এই সময় আসার পূর্বে তোমরা কিন্তু দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর দয়ার দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াও। এমন একটা সময় আসবে যে সময় কিন্তু ফিতনা ফাসাদ চলে যাবে। আমাদের জামানায় ফিতনা ফাসাদের কি অভাব নাই, আমাদের জামানায় ফিতনা ফাসাদের অভাব নাই।